হ্যালো এভরিওয়ান, আমি আঁকি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আগামী দুদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, সব ভিডিও করে রেখেছিলাম, একটু ব্যস্ততার কারণে ছেলের একটু শরীরটা খারাপ ছিল। তো দেখো, আমি আমার মায়ের বাড়িতে ছিলাম, তোমরা সবাই দেখেছো, ওখানে আমি অনেক ভিডিও করেছি। তো আমি বাড়ি চলে আসি মঙ্গলবার, তো সেদিনের ভিডিও। বাড়ি আসার দিন সন্ধ্যাবেলায় আমার বর আমাকে আনতে গেছিলো, তো দাদাভাই আমাদের জন্য ফুচকা নিয়ে গেছিলো। আমার বোন আবার পিৎজা অর্ডার করে। তার দিদুনের কাছে ছেলে তার মনের কাছে বায়না করেছিল পিৎজা খাবে। তো এই পিৎজা এখন খোলা হচ্ছে। ছেলে খুব খুশি হয়েছে। মামার বাড়ি গেলে তো মানে আনন্দ করবেই, তাই না? তো দিদুনের কাছে মনির কাছে বায়না পিৎজা খাবে, তো ওরা অর্ডার করেছিল। সেই পিৎজাটা কেমন এসছে দেখো। সে কিন্তু খেতেই পারে না, একটুও খায় না। তবুও সেই আনন্দ, বাচ্চাদের যেটা হয় আর কি। খেতে চায় না, খেতেও পারে না, ইচ্ছা। খেতে কিন্তু পারেনি পুরোটা, একটা পুরোটাই খেতে পারেনি। তো আমরা সবাই মিলে সেটা ভাগ করে খেয়েছি। ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা। তো ফুচকা পিৎজা খেয়ে বাড়িতে চলে এসেছিলাম। এই যে আমার মা বসে আছে, আমার বোন, আমার ছেলে, আমার হাজব্যান্ড, সবাই মিলে বসে আছি। সে খেয়ে বুঝছে কেমন টেস্টটা, ভালো লেগেছে তার। তো আমরা এক এক করে সবাই খাচ্ছিলাম। আমার বর খেয়ে বলছে খুব সুন্দর টেস্ট। এটা আমার বোন, সেও খেয়ে বলছে খুব সুন্দর। তো আমরা এই করেই খাওয়া দাওয়া করলাম। তারপরের দিন বাড়ি চলে এসেছিলাম। এসে তারপরের দিন সকালে লুচি করেছি আমি আর আমার হাজব্যান্ড, আর একটু তরকারি করেছিলাম। পরের দিন সকালে আর কি আমার ছেলে একটু বলেছিল মাম্মাম লুচি খাবো, লুচি করেছিলাম। ঘরের অবস্থাটা খুবই খারাপ ছিল। বাড়িতে 3-4 দিন ধরে না থাকলে যা হয়, 3-4 দিন নয়, আমি 2 সপ্তাহ ছিলাম না বাড়িতে। এসে বেডশিট চেঞ্জ করে ঘরটার পরিষ্কার করে, দেখতেই পাচ্ছ, ক্লিন করে নিয়েছি। ব্যাগের মধ্যে প্রচুর জামাকাপড় ছিল, সেগুলো তখনও পর্যন্ত খালি করা হয়নি। তো দেখো, পরিষ্কার টরিষ্কার করে সেদিন রান্নাবান্না করেছি। তো